হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আহ, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ ইয়োর সিপিএ বিজনেস, দ্য বেস্ট ফান্ডামেন্টাল অফ স্টার্টিং সিপিএ বিজনেস। আমি এটা অনেক আগেই আলোচনা করেছি, তারপরেও আমি আজকে আবারও আলোচনা করছি। হ্যাঁ, দ্য ফান্ডামেন্টাল অফ স্টার্টিং ইয়োর সিপিএ বিজনেস। ওকে, এখন আপনি কল্পনা করেন যে আপনি যখন একটা নিজস্ব বিজনেস শুরু করতে চাচ্ছেন বা আপনার পার্টনার সহ বা যে কোনো ওয়েতে আর কি বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার আহ, লাগবে। লাইক ধরেন আপনার একটা ফান্ডামেন্টাল লাগবে, সেই ফান্ডামেন্টালের ভিতরে বিভিন্ন কিছু বিষয় ডিপেন্ড করে। সেই বিষয়গুলো আপনাকে যদি আপনি ক্যারি করেন বা যে বিষয়গুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন বা ঠিক মতো করতে পারেন, সেটা হচ্ছে তখন ওই বিজনেস আপনি যদি ওইটা খাটান, দেন আপনার বিজনেসটা ফ্রুটফুল হবে এবং আপনি ওইখান থেকে আলটিমেটলি প্রফিট বলেন বা আলটিমেটলি আপনার যা ইচ্ছা আর কি আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। সো এইরকম কিছু প্রত্যেকটা বিজনেসে যেমন এরকম আপনার ফান্ডামেন্টালস আছে, আপনার সিপিএ মার্কেটিং দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। সো এইখানে আপনার আহ, এটা থাকবে, এইখানেও আপনার এই ফান্ডামেন্টালসটা থাকবে। হুম। সো আমি এখন যদি আপনাদেরকে দেখাই যে এখানে কি কি ফান্ডামেন্টালস বা কি কি ডিপেন্ড করতে পারে, অ্যাজ লাইক আমি যদি একটু ড্র করি, আমি প্রথমে একটু ড্র করে নিচ্ছি, তারপরে আমরা এটা আপনাকে করতেছি আর কি। ওকে, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক। আমি প্রত্যেকটা আপনাদেরকে বুঝাবো। ওকে, সো আমরা যদি ফান্ডামেন্টালের কথা চিন্তা করি, মানে সিপিএ স্টার্ট করার জন্য, সিপিএ মার্কেটিং বা বিজনেস বলেন বা সিপিএটা স্টার্ট করার জন্য আমি যদি আহ, বলতে চাই, সেটা হচ্ছে প্রথমে যেটা দাঁড়ায় সেটা হলো বেসিক অ্যাবাউট সিপিএ মার্কেটিং, অর্থাৎ আপনার ফান্ডামেন্টালস এর ভিতরে আপনার সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই বেসিকটা আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটা আপনার একটা ফান্ডামেন্টাল হিসেবে আমরা কল্পনা করছি বা ফান্ডামেন্টাল হিসেবে আমি এটাকে ধরছি বা আমরা ধরছি, সো দ্যাট আপনার ভিতরে যদি বেসিকটাই না থাকে, সেক্ষেত্রে কি আপনি কোনো বিজনেস করতে পারবেন, বা ওই বিজনেস সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বিজনেস করতে পারবেন না। সো দ্যাট এইটাকে আমরা যদি বেসিক ধরি, সেক্ষেত্রে আপনার একটা বেসিক্স, সেই লেভেলের একটা বেসিক্স আপনার থাকতে হবে, যেগুলো আমি প্রথম ক্লাসগুলোতে দিয়েছি যে সিপিএ মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে, ওই বেসিকটা আপনার জানলেই হবে। এরপর হচ্ছে মাইন্ড সেট আপ। এরপর 2 নম্বর যে স্টেপটা, এটা হচ্ছে মাইন্ড সেট আপ। অর্থাৎ আপনি যখন একটা কাজ করতে যান, আপনি যখন একটা বিজনেস বলেন বা একটা কাজ যখন বলেন, এটা যখন করতে যান, তখন হচ্ছে আপনার মাইন্ডটাকে
একটা নির্দিষ্ট টার্গেট গোল, অর্থাৎ যে গোলটা নিয়ে আপনি কাজ করছেন এই গোলে টার্গেটটা ফিক্স করা উচিত। সেই অনুযায়ী আপনার কাজ করা দরকার, এবং ওই 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 মোতাবেক আপনাকে মাইন্ড সেট আপটা ওইভাবেই করে নিতে হবে যে আমি সিপিএ মার্কেটিং শিখবো এবং সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব বা সিপিএ মার্কেটিং থেকে আর্ন করব। আপনার মাইন্ড সেট আপটা এরকম হওয়া দরকার। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। ইনভেস্টমেন্ট অ্যাবিলিটির কথা আমি বারবার কেন বলি, যে ইনভেস্টমেন্ট দুই ওয়েতে হয়, একটা হচ্ছে আপনার টাইম ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে মানি ইনভেস্টমেন্ট। সো আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান, যদি একদম ফুল ভালোভাবে করতে চান, বা এটাকেই যদি আপনি প্রফেশন হিসেবে বা এটাকে যদি আপনি বিজনেস হিসেবে নিতে চান, তখন আপনাকে দুইটাই ইনভেস্ট করতে হবে। লাইক আপনার টাইমও ইনভেস্ট করতে হবে এবং আপনার মানিটাও ইনভেস্ট করতে হবে। কিন্তু এরপরে যদি আপনি মনে করেন যে না, আমি এটাকে ফুললি বিজনেস হিসেবে নিব না বা ফুললি নিজের ক্যারিয়ার হিসেবে নিব না, আমি পার্ট টাইম বা এই ধরনের কোনো কিছু করব, সেক্ষেত্রে আপনাকে ফ্রি মেথডে প্রথমে কাজ করতে হবে। অথবা আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি থাকে, আপনি পেইড মেথডে কাজ করতে পারবেন। তবে পেইড মেথডে আই এম নট রিকমেন্ড ফর দ্য বিগিনার্স ফর ফার্স্ট টাইম। আপনাকে প্রথমে পেইড মেথডে আপনাকে প্রথমে কাজ করতে হবে ফ্রি মেথডে। ফ্রি মেথডে কাজ করার পর এখানে যদি যত বেসিক জিনিসপত্র, কারণ এইগুলোর বাইরে অনেক কিছু থাকে যেগুলো হয়তো বা আমরা আমরা কভার করতে পারি না, হ্যাঁ, সেইগুলাতে আপনাকে জানতে হবে। এবং ওই জানার পরে আপনারা আলটিমেটলি যখন ভালো একটা স্কিল দাঁড়াবে বা ভালো একটা মানে আপনি তখন নিজেকেই বুঝতে পারবেন যে আপনার দ্বারা আসলে কি পসিবল, তখন আপনি ওই টাইমে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটিতে বা সরি আপনার ইয়েতে যেতে পারবেন, ইনভেস্টমেন্টে যেতে পারবেন, যেটা পেইড মেথড আমরা বলছি। এরপর আসলে স্কিল সেট। স্কিল সেটটা হলো আপনি বেসিক থেকে শুরু করে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি বা মাইন্ড সেট আপ এইগুলোর পরেও আপনার স্কিল দরকার। অ্যাজ লাইক আপনি ভালো যদি এসিপি মার্কেটিং এর যে বেসিক জুনে আপনি যদি ভালো ট্রাফিক ড্রাইভ করা না জানেন, বা আপনি যদি ভালো ল্যান্ডিং পেজ বিল্ড করতে না জানেন, সেটা ফ্রি হোক আর পেইড হোক, সো এই যে স্কিল সেটের ব্যাপার স্যাপার গুলা, এইগুলা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। এইগুলা কিন্তু একটা ফান্ডামেন্টাল বিষয়। অ্যাজ লাইক আপনার বিজনেসটা স্টার্ট করতে গেলে এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে, কারণ এই বিষয়গুলো ছাড়া আপনি ডিপেন্ডেন্ট হতে পারবেন না আপনার উপর। যদি আপনার এই বিষয়ে একটা নলেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা আউটসোর্স করে নিতে হবে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সাকসেস পেতে হলে হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সো আপনারা দেখবেন বিখ্যাত লোকজন যারা, তারা কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক করতে এক সময়। তারা আজকে যে বিখ্যাত হয়েছেন বা তারা আজকে যে এখানে এসছেন, এই পর্যায়ে এসছেন, তারা কি করার জন্য এসছেন? ঠিক আছে, তারা কিন্তু সেই প্রথম অবস্থায় হার্ড ওয়ার্ক করেছেন। হার্ড ওয়ার্ক করার পরে এখন তারা একটা সুফল ভোগ করছেন। হ্যাঁ, সো এইভাবে আপনাকেও হার্ড ওয়ার্ক করতে হবে, এবং হার্ড ওয়ার্ক করার ফলে আপনাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী বা নির্দিষ্ট স্কিল সেট অনুযায়ী কাজ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার সাকসেস পেতে খুব বেশি দেরি হবে না। তবে আমিও বলে রাখছি, সিপিএ নোট এ রকেট সায়েন্স, যে আপনি আসলেন, অফার প্রমোট করলেন, আপনার অফার কনভার্ট হলো, আপনি মানি মেকিং করতে পারলেন, এরকম কিছু না। আপনাকে আসতে হবে, বুঝতে হবে। হুম, আপনাকে আসতে হবে, বুঝতে হবে। এরপরে আপনাকে আহ এই বিয়াতে নামতে হবে, দেন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে করবেন বা কিভাবে করছেন। হ্যাঁ, এবং আপনার এটা ভালো করছেন কি খারাপ করছেন, আপনি এই ওয়ার্ক হার্ডের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনার পজিশনটা কোথায়। এরপর যেটা আছে হচ্ছে বেস্ট নলেজ। আপনার ফান্ডামেন্টালের ভিতরে যেই আরেকটা যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বেস্ট নলেজ। বেস্ট নলেজ হচ্ছে যে আমি যে বললাম বেসিক, মাইন্ড সেট আপ, ইনভেস্টমেন্ট, স্কিল সেট, ওয়ার্ক হার্ড, এগুলোর সমন্বয়ে আপনার একটা পুরা নলেজ থাকতে হবে, একদম চাঁচাছোলা নলেজ যাকে বলে। সো এই চাঁচাছোলা নলেজ গুলা আপনাকে থাকতে হবে আর কি। এই চাঁচাছোলা নলেজ গুলা দিয়েই ধরেন যে আপনাকে এই সিপিএ মার্কেটিং বিজনেস বা হোম বিজনেস যেটা আমরা বলছি সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো আমরা কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো জানলাম। ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক বিষয়সমূহ যেগুলো আপনার একদম জানা দরকার। এগুলো না জানলে আসলে আপনি বিজনেসে টিকতে পারবেন না। যেমন আপনার যদি বেসিক আইডিয়াই না থাকে, তাহলে আপনি কি বিজনেস করতে পারবেন? পারবেন না। আপনার যদি মাইন্ড সেট আপ না থাকে, আপনি আজকে আহ এই কাজ করছেন না, কালকে এই কাজ করছেন, পরশু ওই কাজ করছেন, সো এরকম করলে কিন্তু হবে না। এরপর আপনি ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেটা টাইম হোক আর যেটা সেটা ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। সো এইটাই মানে সিপিএ মার্কেট সম্পর্কে বা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানতে গেলে আপনাকে বিভিন্ন ব্লগ পড়তে হবে, বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এইগুলাতে জয়েন করে থাকবেন। এইগুলাতে সবাই জয়েন করে থাকবেন। তারপর আপনারা ওইখানে বিভিন্ন দেখবেন অনেক কিছু লোকজন শেয়ার করছে। আবার কোয়ারা, যেটা কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট আমরা বলছি, সেইখানেও কিন্তু আপনারা ঢু মারতে পারেন। হ্যাঁ, আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক এক্সপার্ট আছে যারা আপনার কোশ্চেন এর অ্যান্সার করবে।